এটা তো গত গত 50 বছর ধরে এই র্যালিটা হয় সর্বমঙ্গলা মন্দির কমিটির উদ্যোগে। যখন ভগবানকে রামকে নিয়ে রাজনীতির ব্যবসা যখন শুরু হয়নি, তখন এই র্যালি হাজার হাজার লোকের র্যালি হয় শান্তিপূর্ণভাবে। আর এই র্যালির সবথেকে মহত্ব, এখানে হিন্দু মুসলমান জাতি ধর্ম কোনো ভেদাভেদ নেই। এই কাশীপুর মাটিতে এখানেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ। সেই মতবাদটা মাটির শিকড়ে ঢুকে গেছে। ফলে এখানে যখন প্রত্যেক ধর্ম তার উৎসব তার ধর্ম পালন করে, কিন্তু উৎসবে সবাই ভাগ নেয়। এখানে যেমনি শ্রীরামের জন্মদিন উপলক্ষে রামনবমীর যে র্যালি হয়, শোভাযাত্রা হয়, তাতে সব ধর্মের মানুষ অংশ নেন। তেমনি যখন মহরমের তাজিয়া বেরোয়, তখনও সবাই এতে অংশ নেন এবং একে সুন্দরভাবে প্রোটেক্ট করেন। তো স্বভাবতই এখন রাজনীতির ব্যবসায়ীরা যারা ধর্মকে নিয়ে ব্যবসা করেন, তারা এই র্যালিটাকে মধ্যে অনুপ্রবেশ করে চেষ্টা করেন। র্যালির যে মাধুর্য, র্যালির যে ভ্রাতৃত্ববোধ, র্যালির যে প্রেম, শ্রীরামের জন্মদিনকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের শোভাযাত্রায় অংশ নিয়ে পদচারণার মধ্যে দিয়ে প্রতিদিনত হয়, তার সুরটা কাটার চেষ্টা করে। কিন্তু এই মাটির শিকড় এত গভীরে, এটা এখানে সফল হয় না। কারণ এখানে সব ধর্ম সমন্বয়ে এখানের মূল শক্তি। হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেয়, কিন্তু এখানকার মানুষকে চেষ্টা করেও বাইরে থেকে কিছু লোক এসে এখানে আমাদের মধ্যে বিভেদ করাতে হবে না। এখানে যেমনি সুমন সিং আছেন, যেমনি কার্তিক বানা আমাদের 2 কাউন্সিলর রয়েছেন, তেমনি আবার আনোয়ার খান, ওয়াজির এবং আপনার হিরো, এরকম সমস্ত মুসলিম ভাইরা রয়েছে। সবাই মিলে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ পারসি খ্রিস্টান সবাই মিলে এই র্যালিতে অংশ নিই। এটা এখানকার পরম্পরা, এখানকার ঐতিহ্য। আমরা যাতে মানুষ হয়ে মনুষ্যত্বের পরিচয় দিতে পারি, জাতি ধর্ম বিভেদকে সরিয়ে রেখে আমরা আমাদের পরিচয়টা ভারতবাসী বা হিন্দুস্তানি হিসেবে রাখতে পারি।